আজকে আমাদের টপিক জার্নাল এন্ট্রি। আগের ভিডিওতে আমি জার্নাল এন্ট্রি নিয়ে বিশদ আলোচনা করেছি, যদিও সেটা মেনলি ক্যাশ ট্রানজ্যাকশানসের উপরে। আজকে আমরা ক্রেডিট ট্রানজ্যাকশানসের নিয়ে জার্নাল এন্ট্রি আলোচনা করব। আমরা জানি ট্রানজ্যাকশানস দু রকমের হয়, একটা ক্যাশ ট্রানজ্যাকশানস, একটা ক্রেডিট ট্রানজ্যাকশান। ক্যাশ ট্রানজ্যাকশান মানে পেমেন্ট ইজ মেড ইমিডিয়েটলি, মানে পেমেন্ট সঙ্গে সঙ্গে করা হয়। আর ক্রেডিট ট্রানজ্যাকশানস মানে হচ্ছে পেমেন্ট ইজ ডেফার্ড, পেমেন্ট সঙ্গে সঙ্গে না করে আমরা পরবর্তীকালে করি। তাহলে যদি ক্রেডিটের ট্রানজ্যাকশান হয়, সেক্ষেত্রে আমরা জার্নাল এন্ট্রি বা ডেবিট ক্রেডিট কীভাবে বার করব সেটা আজকে আলোচনা করছি। ভালো করে শুনবে। ধরো বলা হলো পারচেসড মেশিনারি অন ক্রেডিট ফ্রম এম অ্যান্ড কোম্পানি। তাহলে প্রথমে আমাদের কাজ কি দেখতে হবে, ডাবল এন্ট্রি সিস্টেম অফ অ্যাকাউন্টিংয়ের যে বেসিক ফিচার্স, দুটো আসপেক্ট কী আছে, দুটো অ্যাকাউন্ট এখানে কী আছে, একটা মেশিনারি অ্যাকাউন্ট, একটা এম অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট। মেশিনারি বিলং করে কোন ক্লাবে? মেশিনারি বিলংস টু রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুলস কি? হোয়াট কামস ইন ডেবিট। তাহলে পারচেস করলে মেশিনারি আমার কাছে আসছে, তাহলে মেশিনারিকে আমি ডেবিট করছি। আর আরেকটা অ্যাকাউন্ট কি? এম অ্যান্ড কোম্পানি। এম অ্যান্ড কোম্পানি বিলংস টু কোন ক্লাব বলো? আচ্ছা, এম অ্যান্ড কোম্পানি বিলংস টু পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট কী বলছে? ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। যে বেনিফিট দেবে তাকে আমরা ক্রেডিট করব। তাহলে এম অ্যান্ড কোম্পানি আমাকে বেনিফিট দিচ্ছে আমাদের, তাহলে ওকে ক্রেডিট করব। তাহলে জার্নালটা কী হবে? এম অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু এম অ্যান্ড কোম্পানি। আর তার তলায় আমরা একটা ন্যারেশন লিখবো। আগেই আমি বলেছি ন্যারেশন। হোয়াট ইজ ন্যারেশন? ন্যারেশন হচ্ছে ব্রিফ ডেসক্রিপশন অফ দি ট্রানজ্যাকশান। মানে ট্রানজ্যাকশান যেটা হচ্ছে লেনদেন, সেটাকে আমরা ছোট্ট করে লিখে রাখবো, যাতে এন্ট্রিটাকে বোঝা যায় ভবিষ্যতে। কেন এই জার্নাল নিয়ে অন্য লোক আবার কাজ করবে, তাকে বোঝাবার জন্য এই ন্যারেশনটা লেখা হয়। লিখবো পারচেসড মেশিনারি অন ক্রেডিট ফ্রম এম অ্যান্ড কোম্পানি, আর ভ্যালু কলমে ভ্যালুটা বসিয়ে দেবো। তারপরে ধরো বললো সোল্ড ওল্ড ফার্নিচার টু ফার্নিচার অ্যান্ড কোম্পানি ফর রুপিস 10,000। তাহলে এখানে কী হচ্ছে? দুটো অ্যাকাউন্ট কী ইনভলভ হচ্ছে? একটা হচ্ছে ফার্নিচার আর একটা হচ্ছে ফার্নিচার অ্যান্ড কোম্পানি। দুটো অ্যাকাউন্ট এখানে ইনভলভ। তাহলে সেল হলে কি হয়? বিক্রি হচ্ছে, মানে ফার্নিচার চলে যাচ্ছে। ফার্নিচার কোন গ্রুপে বিলং করছে? ফার্নিচার রিয়েল অ্যাকাউন্ট। আর ফার্নিচার অ্যান্ড কোম্পানি কোন গ্রুপে বিলং করছে? পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট কী বলছে? ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। তাহলে এখানে এম অ্যান্ড কোম্পানি পাচ্ছে না দিচ্ছে, এম অ্যান্ড কোম্পানি ফার্নিচারটা পাচ্ছে। তাহলে এম অ্যান্ড কোম্পানিকে আমি ডেবিট করব। আর ফার্নিচার কী করছে? ফার্নিচার চলে যাচ্ছে। তাহলে রিয়েল অ্যাকাউন্ট বলছে হোয়াট গোজ আউট ক্রেডিট, তাহলে ফার্নিচারকে আমরা ক্রেডিট করে দেবো। আর ন্যারেশনটা কী লিখবো ছোট্ট করে? ফার্নিচার সোল্ড অন ক্রেডিট টু ফার্নিচার অ্যান্ড কোম্পানি। আর ভ্যালু কলামে ডেবিট ক্রেডিট সাইডে ভ্যালু 10,000 বসিয়ে দেবো, আর তলায় ন্যারেশনটা লিখব। এই হচ্ছে তোমার ফার্নিচারের যে আমরা ক্রেডিট সেন্স করলাম তার জার্নাল এন্ট্রি। আচ্ছা, এইবার আমি আসি কতগুলো ইউনিক অ্যাকাউন্টিং প্রবলেম, যেগুলো পরীক্ষায় খুব আসে এবং সেগুলোকে বুঝতে হবে ভালো করে। একটা হচ্ছে ক্যাপিটালাইজড এক্সপেন্ডিচার। ক্যাপিটালাইজড এক্সপেন্ডিচার মানে কি? আমরা দুটো এক্সপেন্ডিচারের কথা শুনেছি, একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, একটা রেভিনিউ এক্সপেন্ডিচার। হোয়াট ইজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার কাকে বলে? যে এক্সপেন্ডিচারগুলো আমাদের এন্ডিওরিং বেনিফিট দেয়, মানে অনেক দিন ধরে আমাদের তার সুবিধা ভোগ করতে দেয়, অ্যাটলিস্ট 1 বছরের বেশি, সেগুলোকে আমরা বলি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। যেমন আমি একটা বিল্ডিং কিনলাম, আমি একটা ল্যান্ড কিনলাম, আমি মোটর কার কিনলাম, আমি মেশিনারি কিনলাম, এগুলো সব ক্যাপিটাল এক্সপেন্ডিচার। কারণ এগুলো আমাকে অনেক দিন ধরে বেনিফিট দেবে। আর রেভিনিউ এক্সপেন্ডিচার কোনগুলো? যেমন তুমি রেন্ট দিলে, তুমি স্যালারিজ দিলে, ওয়েজেস দিলে, তুমি পারচেস করলে, এগুলো সব রেভিনিউ এক্সপেন্ডিচার। এগুলোকে কেন রেভিনিউ এক্সপেন্ডিচার বলে? এই এক্সপেন্ডিচারগুলো করার সাথে সাথে এর ইউটিলিটি শেষ হয়ে যায়। তুমি একটা বাড়িতে ভাড়া নিলে, 1 মাসের ভাড়া 5,000 টাকা, যেই 1 মাস ফুরিয়ে গেল তোমার 5,000 টাকার ভ্যালু শেষ, আবার 5,000 টাকা দিলে তুমি থাকতে পারবে। তাহলে রেভিনিউ এক্সপেন্ডিচারের
ভ্যালু হচ্ছে কি, যতদিনের যদি তুমি টাকাটা দিয়েছো সেই দিনেই তার ইউটিলিটি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি বাড়ি ভাড়ার পরিবর্তে বাড়িটা কিনতে, এটা তোমার কাছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়ে যেত। কেন, বাড়িটা যতদিন না ভেঙে পড়ছে ততদিন তুমি বাড়িতে থাকতে পারছো, অথবা যদি তুমি বিক্রি করে দাও তুমি বাড়িটাতে থাকতে পারবে। এটাকে বলা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এখন নাও, হোয়াট ইজ ক্যাপিটালাইজড এক্সপেন্ডিচার? ক্যাপিটালাইজড এক্সপেন্ডিচার হচ্ছে এক্সপেন্ডিচারগুলোকে দেখতে রেভিনিউ ইন নেচার, কিন্তু আমরা তাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে ট্রিট করি। যেমন একটা অ্যাকাউন্টিং প্রিন্সিপাল আছে, একটা ক্যাপিটাল অ্যাসেটকে যতক্ষণ তুমি ওয়ার্কিং কন্ডিশনে আনার জন্যে যা যা খরচ করা হবে, সেটা রেভিনিউ হোক আর ক্যাপিটাল হোক, সবগুলোকে ওই অ্যাকাউন্টে আমরা ডেবিট করবো, মানে ক্যাপিটালাইজড করবো। যেমন ধরো, তুমি একটা শোরুম থেকে তুমি একটা মোটর কার কিনলে 20 লক্ষ টাকা দিয়ে। তা মোটর কার রাস্তায় নামার আগে তার কার ইন্স্যুরেন্স করতে হয়, তার রোড ট্যাক্স দিতে হয়, এই সমস্তগুলো দিয়ে তারপরে তুমি রাস্তায় নামাতে পারছো। তাহলে এই যে কার ইন্স্যুরেন্স ধরো 2 লাখ টাকা, রোড ট্যাক্স ধরো 20,000 টাকা, তাহলে 20 লাখ গাড়ির দাম, 2 লাখ রোড ট্যাক্স, আর 20,000 হচ্ছে তোমার ইন্স্যুরেন্স। তাহলে 22,20,000 হচ্ছে গাড়িটার দাম। তাহলে এখানে আমরা মোটর কার অ্যাকাউন্টের ভ্যালুয়েশন করব 22,20,000, নট 20 লাখ। কিন্তু পরের বছর যখন আমরা রোড ট্যাক্স দেবো বা কার ইন্স্যুরেন্স দেবো, তখন কিন্তু আর এই গাড়ির দামের সঙ্গে যোগ করবো না, তখন ওগুলো হয়ে যাবে রেভিনিউ এক্সপেন্ডিচার। এটাকেই বলা হয় ক্যাপিটালাইজড এক্সপেন্ডিচার। তাহলে আমরা যখন গাড়ির মোটর কার অ্যাকাউন্টকে ডেবিট করব, তখন আমরা ভ্যালুটা বসাবো 22,20,000, নট 20 লাখ। বোঝা গেল ব্যাপারটা? যেমন ধরো তুমি বাড়ি বানাচ্ছ, একটা বিল্ডিং বানানো হয়ে গেল, তুমি তারপরে রং করবে, তুমি জানলা দরজা রং করবে, বাড়ি পেন্টিং করবে, ঘর পেন্টিং করবে, করার পর তুমি বাড়িতে ঢুকতে পারছো। তাহলে এই যে বাড়িটাকে বসবাসযোগ্য করে তোলার জন্য যা যা খরচ, সবই হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। একে বলা হয় ক্যাপিটালাইজড এক্সপেন্ডিচার। কেননা পরের বছর তখন তুমি রং করবে বা বাড়ি সারাবে, সেগুলো হয়ে যাবে রেভিনিউ এক্সপেন্ডিচার। সেগুলোকে আমরা বিল্ডিং অ্যাকাউন্টকে ঢোকাবো না, সেগুলো বিল্ডিং অ্যাকাউন্টে ডেবিট হয়ে যাবে, হবে না, সেগুলো আমরা রেভিনিউ এক্সপেন্ডিচারে ডেবিট করবো।